কড়াইয়ে সর্ষের তেল গরম করে বেগুন স্লাইস করে কেটে, আলু স্লাইস করে কেটে, খোসা শুদ্ধ মিষ্টি আলু খোসা শুদ্ধ কেটে, মূলো, এই সবজিগুলো হালকা করে সাঁতলে নিচ্ছি। এতে লবণ দিলাম, রান্নাটি হলুদ ছাড়া তৈরি হবে। এতে সেদ্ধ করে রাখা এঁচোড় হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এটি অত্যন্ত পুষ্টিকর একটি ডাল আর একদম মশলা ছাড়া। এই গরমে শরীরের পক্ষে খুবই উপকারী। একটু চিনি দিয়ে দিলাম। লবণ আর চিনি দিয়ে সর্ষের তেলে সবজিগুলো কষিয়ে নিচ্ছি। সবজিগুলো একপাশে করে আর একটু সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর মেথি দিয়ে দিলাম ফোড়নে। মেথি শুকনো লঙ্কা পুড়ে গেলে এটা আদা বাটা দিয়ে দিলাম। আদা বেটে রেখে একটু জল দিয়ে মিশিয়ে জল শুদ্ধ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে মেথি শুকনো লঙ্কা আদা বাটার ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। এবারে সেদ্ধ করে রাখা নুন হলুদ ছাড়া বিউলির ডাল ঢেলে দিলাম। এটি এইভাবেও খেতে খুব ভালো লাগে। খুবই ঠান্ডা পাতলা, শরীরের পক্ষে খুবই ভালো তৃপ্তিদায়ক। আর তাছাড়া এখানে একটু জল মিশিয়ে দিচ্ছি আর একটু মশলা যোগ করে খেতেও খুব ভালো লাগে। এখানে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আবার ডালটা ঢেলে নেওয়ার পরে সেই কড়াইটা আমি ধুইনি, ওই কড়াইতেই আমি আবার এবার একটু সাদা তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা বাটা সামান্য একটু দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে বাটা পোস্ত দিয়ে দিলাম। পোস্ত বাটা দিয়ে এই ফোড়নটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় এখানে আর একটু লবণ দিয়ে দিতে হবে। এবার রান্না করে রাখা ডালটা ঢেলে দিলাম এই ফোড়নে। খুবই ঠান্ডা